একটা নবজাত শিশু যখন দুনিয়ার মধ্যে আসে তখন কত কল্যাণ, ভালোবাসা, মায়া মমতা কত কিছু পায় সেই শিশুটি, তাই না? মা-বাবার কোলে ছোট্ট সন্তানটি ধীরে ধীরে বড় হতে শুরু করে। সেই ছোট্ট শিশুটাকে নিয়ে কত মা-বাবার উচ্ছ্বাস, আনন্দ, কত স্বপ্ন ঘিরে থাকে। একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। মা-বাবা লালন পালন করতে করতে 20টি বছর পার হয়ে যায়। কখনো মা-বাবা বিরক্ত হয় না তার সন্তানের প্রতি, কারণ তাদের রক্তই সে। মা-বাবা একটা মেয়ে সন্তানকে যতটা আদর, যত্ন, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে তিলে তিলে বড় করে, সেই ছোট্ট সোনামণিটার যখন বিয়ে হয়ে যায় তখনই বাজে বিশাল বড় এক কাহিনী। সমাজে বহুকাল থেকেই তো একটা প্রথা চালু হয়ে আছে, যৌতুক। না না, আমরা মেয়ের বাড়িতে কিচ্ছু চাই না, তাদের খুশি হয়ে যা দেবে দিক, সমস্যা কি? এইটাও এক প্রকার যৌতুক। আর কোনো শ্বশুর বাড়িতে যদি যৌতুক না দেওয়া হয়, সেই মেয়েটার ওপর চলে আসে অমানবিক নির্যাতন। আচ্ছা, আপনারাই বলুন না, একটা মেয়েকে তার বাবা মা 20টি বছর ধরে লালন পালন করে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ করেছে। মেয়েদেরকে ভালো ঘরে বিয়ে দিতে আবার বাবার অঢেল টাকা থাকতে হয়, নয়তোবা মেয়ের পরিবার থেকে কোনো সম্মান কখনই পায় না। এত কষ্ট করে মা বাবা সেই মেয়েটাকে এত দূর নিয়ে এসেছে বড় করে, তারপর বিয়ে দিল, আবার তাকে যৌতুক দিয়ে মাসের পর মাস তো জামাই আদর আরও কত কিছুই করতে হয়। আচ্ছা, এরকম মা বাবাকে নির্যাতন করার কোনো মানে আছে কি? আপনারাও তো আপনাদের ছেলেটাকে অনেক কষ্ট করে লালন পালন করে অনেক বড় করেছেন, তাহলে আপনারা তো বুঝেন একটা মা বাবার কতটা কষ্ট লাগে। তাহলে কেন আপনার সেই মেয়ের পরিবার থেকে যৌতুক আশা করেন? কেন? এমন হাজারো উদাহরণ আমাদের সমাজের চারপাশে ঘিরে আছে। যৌতুক না দিলে সেই মেয়ে স্বামীর বাড়িতে কখনো সম্মান পায় না, ভালোবাসা পায় না, স্বামীর অবহেলায় থাকে। তাই বাবা মার হাজার কষ্ট হলেও মেয়েকে সুখে রাখার জন্য নিজের বাড়িটা বিক্রি করে হলেও মেয়েকে যৌতুক দেয়। এটাই হয়তো সমাজের নিয়ম। না না, সমাজের নিয়ম আমরা বানাইনি, বরং আপনাদের মতো কিছু নোংরা মন মানসিকতা মানুষে বানিয়েছে। আমি আপনি যদি দিনের পর দিন চুপ থাকি, এরকম হাজারটা মেয়ে আছে যাদের বাবা মার কোনো সামর্থ্য নেই যৌতুক দেওয়ার, তাদের বিয়েও হচ্ছে না ভালো ঘরে। তাই চুপ না থেকে প্রতিবাদ করুন। যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই সমান অপরাধী। ঘুষকে যেমন মানুষ ঘৃণা করে, কারণ ঘুষ যে দেয় সেও অপরাধ করে, আর যে নেয় সেও অপরাধী। সুতরাং যৌতুক কিন্তু সে ক্যাটাগরিতেই পড়ে। সুতরাং এখনই সচেতন হন, মানুষকে বাঁচান, নিজে বাঁচান। কেমন লাগলো অবশ্যই জানাবেন।